দর্শক আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী সুমাইয়া ঐশীর কাছ থেকে। তিনি আছেন রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে। ঐশী, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চাপ কেমন দেখছেন, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? ন্যান্সি, বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু রোগীদের প্রকোপ বা ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে, সেটা আমরা সবাই এখন অনুধাবন করতে পারছি। এবং এই হাসপাতালে, হলি ফ্যামিলি হাসপাতাল যেটি মগবাজারে, সেই হাসপাতালে আমি সকাল থেকে ঘুরে দেখেছি, এখানেও কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা নেহাতি কম নয়। প্রতিদিনই চিকিৎসক যারা আছেন এখানে, হাসপাতাল কর্তৃপক্ষ, তারা বলছেন যে প্রতিদিনই কিন্তু এইখানে বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে, ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ নিয়ে হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন রোগীরা। এবং তার মধ্যে শিশুদের সংখ্যাও কিন্তু একেবারেই কম বললে চলবে না, শিশুদের সংখ্যাও আছে। অর্থাৎ শিশু, বয়োবৃদ্ধ সবাই কিন্তু এখন ডেঙ্গুতে প্রচণ্ডভাবে আক্রান্ত হচ্ছেন এবং প্রতিদিনই নতুন নতুন সংখ্যার রোগী ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা বলছেন যে প্রতিদিনই সংখ্যা বাড়ছে। এবং এখন আজকে যেমন সকাল থেকে আমরা দেখেছি যে বৃষ্টি হচ্ছে, ফলে এডিস মশার যে প্রকোপ সেটি বাড়ার আরও আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ডেঙ্গু রোগের চাপ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এবং এই সময় কিন্তু ডেঙ্গুর যে প্রকোপটা সেটি বাড়ে সচরাচর, তবে তার তুলনায় অন্যবারের থেকে একটি যেহেতু বিশেষ সময় পার করছে বাংলাদেশ, অন্য সময়ের চেয়ে এবারে কিন্তু ডেঙ্গু নিধন বা মশক নিধন যে কার্যক্রম সেভাবে জোরদার হচ্ছে কি হচ্ছে না সেটি নিয়ে একটি বিতর্ক রয়েছে। এবং এই বিতর্কর মাঝে আমরা দেখেছি যে এখন পর্যন্ত 138 জন রোগী এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। গতকাল পর্যন্ত 850-র বেশি রোগী শুধু গতকালই সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ডেঙ্গুর প্রকোপ নিয়ে। ফলে সংশ্লিষ্টরা বলছেন যে এই পরিস্থিতি থেকে উত্তরণ পেতে হলে দ্রুত মশক নিধন এবং সেই সঙ্গে ব্যক্তিগত সচেতনতাও প্রয়োজন। ন্যান্সি, ঐশী, আপনাকে ধন্যবাদ।